আপনি দেখতে পাচ্ছি ৭৫,০০০ টাকা বোধহয় আপনাদের। আমি একটু ওয়ার্কআউট করি, হ্যাঁ, আমি আসলে প্র্যাকটিক্যাল মানুষ। আমি কতটুকু পারবো জানি না, বাট আমি দেখি আপনাদেরকে ৫,০০০ স্কোয়ার ফিটের মধ্যে কোনো একটা জায়গা দিতে পারি। আজ আমি এখন একটা বড় চেয়ারে বসেছি, আল্লাহ তাআলা এই সুযোগ আমাকে দিয়েছেন। কাজেই আমি যদ্দূর পারি, শুধু আপনাদের জন্য নয়, চট্টগ্রামবাসীর জন্য যদ্দূর পারি আমি আমার সেবা দিতে চেষ্টা করবো। যার কারণে আমি বারবার বলেছি, আমি কোনো মেয়র নই কিংবা আমি কোনো নগর পিতা নই, আমি নগর সেবক হিসাবে কাজ করতে চাই। বেওয়ারিশ ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টার আজকে আমি এই জায়গায় প্রথম এসেছি। আমি নাম শুনেছি অনেক, আপনাদের অনলাইনে আমি আপনাদের কাজগুলো দেখি, বিশেষ করে মানবিক শওকত হোসেন, ওনার বেশ সুনাম আছে ব্যাপারে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই হসপিটালের সাথে উন্নয়নভাবে জড়িত আছেন। আসলে মূলত আমি আজকে এখানে যে জিনিসগুলো দেখলাম, এটা আসলে ইনফ্যাক্ট আপনারা মানবতার যে নিদর্শন আপনারা দেখিয়েছেন এবং দেখিয়ে যাচ্ছেন, এটা মহান রব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই পাবেন। আমি আজকে আপনাদের এখানে অনেক রোগী দেখেছি যারা ডিসেবল, যারা কমপ্লিটলি প্যারালাইজড, এটা তো আছেই। সোশ্যালি হয়তো তারা কারোর কাছ থেকে সাপোর্টও পায়নি, আজকে এই জায়গায় আপনারা নিয়ে এসছেন। তাদের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন, অনেকেই হয়তোবা আমরা যেটা দেখি যে ঘরে হয়তোবা তাদের ছেলে মেয়েরা আছে, তাদেরকে ফেলে চলে গেছে, এরকম অনেক আছে। কাজে এই দিয়ে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু সহানুভূতি জানানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে মেন্টালি আপরাইট রাখা এবং তাদেরকে সব মিলিয়ে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, এটা আমি শুধু বলছি না ফিজিক্যালি রিহ্যাবিলিটেশন, মেন্টাল রিহ্যাবিলিটেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অল টাইপস অফ রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আপনারা দিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আসলে এখানে যেহেতু আপনাদের অনেক জানালা এবং নেট সিস্টেম নেই, আমি আপনাদেরকে বলছি এটা আপনারা দেখুন, এই নেট সিস্টেমটা ইনশাল্লাহ আমি দেখে আপনাদেরকে। আর যেটা আপনাদের যেটা একটা আমি দেখতে পাচ্ছি ৭৫,০০০ টাকা বোধহয় আপনাদের। আমি একটু ওয়ার্কআউট করি, হ্যাঁ, আমি আসলে প্র্যাকটিক্যাল মানুষ। আমি কতটুকু পারবো জানি না, বাট আমি দেখি আপনাদেরকে ৫,০০০ স্কোয়ার ফিটের মধ্যে কোনো একটা জায়গা দিতে পারি সিটি কর্পোরেশনের ভিতরে, তাহলে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে হওয়ার কারণে আপনাদের যে সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন না, সুযোগ আপনারা এটা হয়তো বা আপনাদের প্রবলেমটা ছিল। আমি একটু ওয়ার্কআউট করে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে কিছু একটা যদি করতে পারি, তাহলে আমি মানবিকভাবে মানসিকভাবে আমিও চিন্তা আমি একটু কিছুটা রিলিফ হবো আমি মনে করছি। কারণ শুনেন, এখানে মানুষের জন্য মানুষের জন্য, এটা হচ্ছে মূল জিনিস। আমাদেরকে দিন শেষে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে। কারণ মানবতার উপর আর কিছুই নেই। তবে আপনি যে অ্যাঙ্গেল থেকে যে কোনো ভাবেই আপনি কাজ করছেন, সেটা এখানে আপনি যেভাবে সম্মানিত হচ্ছেন আল্লাহর দরবারে ঠিক সেভাবে সম্মানিত হবে। কাজে আমি মনে করি আজকে এখানে যে ধরনের রুগী আমি দেখেছি, আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, সেটা ইনফ্যাক্ট যে মানবিকতার সর্ব ঊর্ধ্বে উঠে আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং চিকিৎসা দিচ্ছেন। এবং আরেকটা ব্যাপারে আপনাদের কিছু একটা প্রবলেম আপনারা বললেন, এই যে ডেথ সার্টিফিকেট, সো দ্যাট এগুলো আমরা দেখছি কি করা যায়, কোনো একটা হসপিটালকে যদি রিকোয়েস্ট করে সাইন করে আপনাদেরকে এই ধরনের সাহায্য করা যায়, সেটা আমি একটু চিন্তা ভাবনা করছি। কাজে ডক্টর সাপোর্টটা আমাদেরকে আমার মনে হয় আমাদের যে ডক্টর সরোয়ার আছেন, কিছু কিছু ডক্টর এখানে এসে যদি বাই রোটেশন তারা যদি লিস্ট উইকলি হলো তারা যদি এসে দেখে যায়, সো দ্যাট
এটা একটা বিশাল সাপোর্ট হয়ে গেল। এটা কিন্তু বাংলাদেশের প্রথম। আমি যাই হোক, আমি আসলে বারবার যেটা বলছি, আমি যখনই মনে করবেন যে আমি কোনো একটা কথা বলছি, আমি আসলে কখনো কাউকে মিথ্যাশ্বাস দিতে পারি না, আমি করি না। এবং আমি আসলে ওই ধরনের রাজনীতিও করিনি ছোটকাল থেকে। কাজে আমি এখন একটা বড় চেয়ারে বসেছি, আল্লাহ তাআলা এই সুযোগ আমাকে দিয়েছেন। কাজে আমি যদ্দূর পারি, শুধু আপনাদের জন্য নয়, চট্টগ্রামবাসীর জন্য যদ্দূর পারি আমি আমার সেবা দিতে চেষ্টা করব। যার কারণে আমি বারবার বলেছি, আমি কোনো মেয়র নই কিংবা আমি কোনো নগর পিতা নই, আমি নগর সেবক হিসাবে কাজ করতে চাই। এবং আমাদের এখানে আসলে অনেক সমস্যা আছে, বিশেষ করে আমাদের যে বিশেষ করে রাস্তা পরিষ্কার রাখা, আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখা, আমাদেরকে একটা পরিচ্ছন্ন শহর গড়ে ওঠানো, একটা পরিকল্পিত শহর গড়ে ওঠা, as well as একটা গ্রিন সিটি, হেলদি সিটি অ্যান্ড দেন আপনার ক্লিন সিটির যে একটা কনসেপ্ট, এটা নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব। এবং যাতে করে আমরা আমাদের প্রতিটি জায়গায় আমাদের এই মনোভাব আমরা গ্রহণ করতে পারি যে আমরা কোনো কিছু রাস্তায় ফেলবো না, আমরা ডাস্টবিনে ফেলবো এবং আমরা আমাদের নগরকে সুন্দর রাখবো। কারণ এইটাই আপনাদের মনে রাখতে হবে, এই শহরটা শুধুমাত্র আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার। কাজে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য, একটি আধুনিক স্মার্ট নগরীতে আমরা পরিণত করব, যেখানে মানুষ প্রতিটি সেবা সেখানে পাবে। আমি ক্লিন সিটি বলতে শুধু রাস্তা পরিষ্কারের কথা বলছি না, আমি ক্লিন সিটি বলতে কমপ্লিটলি আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা চট্টগ্রামের জন্য কাজ করে যাব এবং এই চট্টগ্রাম হবে অবশ্যই নিরাপদ, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সর্বসাকুল্যে একটা বাসযোগ্য শহর। আমি আবারও আপনাদের এখানে আজকে বেওয়ারিশ ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি, যতটুকু আপনাদের সাপোর্ট দেওয়ার সেটা আমি করে দেবো। ধন্যবাদ সবাই।